तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। তসলিমা নসরিনকে ফেরানো হোক কলকাতায়, রাজ্যসভায় আবেদন শ্রমিকের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তসলিমা নসরিন তাকে পশ্চিমবঙ্গে ফেরাতে চেয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছিল তসলিমা নসরিন। যে বামফ্রন্ট কাশ্মীর মাঙে আজাদি বলে, টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী কার্যকলাপের আতুরঘর, এই মাওবাদী যারা মুক্ত চিন্তাধারার কথা বলে তারাও সহ্য করতে পারেননি এই মুক্ত চিন্তাধারার তসলিমা নসরিনকে। কিন্তু কেন জানেন? সেই সংখ্যালঘু ভোট। বামফ্রন্টের একটাই এজেন্ডা, সংখ্যালঘুদের বিরুদ্ধে যেন কেউ কোনো সত্যি কথা না বলে দেয়। হ্যাঁ, সত্যি কথা, মিথ্যে কথা না, সত্যি কথা, তাও প্রমাণ সমেত। কিন্তু সত্য হজম করতে পারে না শান্তি বাহিনীরা। মুক্ত চিন্তাধারা দিয়ে আপনি দেশবিরোধী কাজ করুন, আপনাকে স্বাগত। কাশ্মীর মাঙে আজাদি বলুন, আপনাকে স্বাগত। আর হিন্দুদের গালাগালি দিলে তো আপনি নেতা হয়ে যাবেন। এই বিষয়ে তসলিমা নসরিন কি বলছেন শুনুন। এরপরই ফেসবুকে একটি পোস্ট করেছেন তসলিমা। সেখানে তিনি লিখেছেন, রাজ্যসভার সাংসদ কমিউনিস্ট পার্টির গুরুদাস দাশগুপ্ত 2007 সালে আমাকে নিয়ে প্রথম কথা বলেছিলেন ভারতের সংসদে। আমি তখন সবে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত। আজ 18 বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন। জানি না কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, লিখেছেন তসলিমা। এদিকে শ্রমিকের এই আবেদনকে ঘিরে কার্যত মহা অস্বস্তিতে তৃণমূল। অনেকের মতে একদিকে মুক্ত মনের কথা বলে শাসক দল, অন্যদিকে তসলিমা জায়গা পান না কলকাতাতেই। ভাবুন, একটা লেখিকাকে এত কিসের ভয়, সত্যকে কিসের ভয়? সত্য যদি সামনে চলে আসে তাহলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তসলিমা নসরিন বাংলায় আসছে, বাংলায় নিয়ে এসে তাকে আমি তৃণমূলকে বলবো, বিজেপিকে বলবো, সিপিএমকে বলবো, কংগ্রেসকে বলবো, ওকে নিয়ে যেন ওই রাজনীতির খেলা না হয় সেটা দেখতে বলবো, এবং যাতে বাংলার মানুষ ও আসার পরে যারা উত্তপ্ত না হয়, এটা উত্তপ্ত করার জন্য নিয়ে আসা হচ্ছে। সাথে হিন্দু মুসলমান কি আছে? তসলিমা নসরিন তো নিজে ধর্ম মানেন না, সে একজন লেখিকা। তিনি কিছু লিখেছেন, তার সাথে আমি সহমত হতেও পারি, নাও হতে পারি। ভারতবর্ষে বহু এরকম সাহিত্যকর্ম তৈরি হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় মা সরস্বতীকে নিয়ে যা লিখেছেন, মা সীতাকে নিয়ে যা লিখেছেন, তার সাথে আমার মতের মিল নেই। সুনীল গঙ্গোপাধ্যায় তার মত প্রকাশ করেছে, তিনি কমিউনিস্ট ছিলেন, তখন তো তাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর কথা ওঠেনি। ওয়াই ইন কেস অফ তসলিমা নসরিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, সেটা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2, ভোটার লিস্টে ভুয়ো ভোটার বিজেপি ঢোকাচ্ছে, থামানো, স্ক্রুটিনি। 3, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এবং 4, কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। এই ন্যারেটিভ থেকে নজর ঘোরাতে বিজেপি পরিকল্পিতভাবে অন্য কোনো একটি বিষয়, অন্য কোনো ধরনের বিষয়কে সামনে আনতে চাইছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।